আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। বিএনপি কি একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়? সংসদে প্রশ্ন আক্তার হোসেনের। জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধানে গণভোটের বিধান না থাকলে 2026 সালে নির্বাচনও নেই বলছেন শফিকুর রহমান। সর্বশেষ জানাবো চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামাতে আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপি কি একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়? সংসদে প্রশ্ন আক্তার হোসেনের। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আক্তার হোসেন। ক্ষমতাসীন দলের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি কি বিরোধী দলের আসনে তাদের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে চায়? সোমবার 13 জুলাই জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য জিবা আমিনা খানের এক বক্তব্য ধরে বিএনপির উদ্দেশ্যে তিনি প্রশ্নটি তোলেন আক্তার হোসেন। একটি সম্পর্ক প্রশ্ন করতে গিয়ে জিবা আমিন খান বলেছিলেন, রোববার আমার অতিরিক্ত দায়িত্বের পীরগঞ্জ ও মিঠাপুকুর সফর করে এসেছি। 50 শয্যার হাসপাতাল 101 শয্যা করার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হাসপাতালে জনবল সংকটের কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে সহযোগী হিসেবে কাজ করার সুযোগের বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে জানতে চান। এরপর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে সরকারের উদ্যোগ নিয়ে তিনি জানতে চান। এরপর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে উঠে দাঁড়ান আক্তার হোসেন, যার নির্বাচনী এলাকার মধ্যে পীরগাছা উপজেলা রয়েছে। এনসিপির এই নেতা বলেন, তিনি সেখানে যাওয়ার পরে বিএনপি নেতাকর্মীদের এই ধরনের বক্তব্য দিতে শুনেছি। এই আসনে নির্বাচিত যে এমপি রয়েছেন তিনি এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনিই ওখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন তার মাধ্যমেই হতে হবে। আক্তার হোসেন বলেন, সেদিন আমাদের প্রতিমন্ত্রী মীর শাহী আলমকেও বলতে শুনেছি অতিরিক্ত দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, কিন্তু মহিলা সংসদ সদস্য বলছেন অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে কোন বিষয়টা সত্য, অতিরিক্ত দায়িত্বের আওতা কত, সেটা কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতটুকু সেটাও জানতে চাই। এই প্রথম সংসদে যাওয়া আক্তার বলেন, সবচেয়ে আশঙ্কার জায়গা হলো অতিরিক্ত দায়িত্ব কেবল বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনে নির্বাচিত হয়েছেন ঠিক সেই আসনগুলোতেই দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিএনপি কি বিরোধী দলের আসনে তাদের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে চায়? বিষয়টি এতদিন অনানুষ্ঠানিক ছিল, কিন্তু আজ সংসদে বলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসেছে। আমরা এর সুরাহা এবং সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাই। আক্তার হোসেনের এই কঠোর বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য নির্দিষ্ট কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকা বা সীমানা নেই। পুরো বাংলাদেশেই তাদের সংসদীয় দায়িত্ব পালন করতে পারেন। সংরক্ষিত নারী আসনের সদস্যরাও অন্যদের মতো পূর্ণাঙ্গ সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা থেকে তারা যে বরাদ্দ পান তা বাংলাদেশের যে কোনো স্থানে দিতে পারেন। কোনো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য একটি বা দুটি এলাকাকে আমরা এলাকা হিসেবে উল্লেখ করলে তিনি নিজেই নিজের কার্যপরিধি সীমিত করেন বলে মন্তব্য করেন সালাউদ্দিন। জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার 13 জুলাই রাতে সংসদ অধিবেশনে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এই উদ্যোগ জনগণের রায়ের পরিপন্থী এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিকে পাশ কাটানোর চেষ্টা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। এর প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সোমবার চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। মূলত কমিটি 17 সদস্যের হওয়া উচিত ছিল, তবে বিরোধী দলের জন্য নির্ধারিত 5টি পদে তারা কোনো সদস্যের নাম জমা না দেওয়ায় আপাতত পদগুলো শূন্য রেখে 12 সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। চিফ হুইপ সংসদকে জানান, বিরোধী দলের সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তারা নাম দেয়নি, তবে ভবিষ্যতে তারা নাম দিলে নতুন সদস্যের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করা হয়েছে। চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপন করার পর ফ্লোর নিয়ে এর তীব্র বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তারা কখনোই এই কমিটিতে নাম দেওয়ার প্রতিশ্রুতি দেননি এবং প্রথম অধিবেশন থেকে তাদের যে অবস্থান ছিল সেখানেই তারা অনড় রয়েছেন। বিরোধী দলীয় নেতা আরো বলেন, তারা জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ সদস্যের পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছিলেন। শফিকুর রহমান আরো বলেন, ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানে রয়েছি। জনগণের অভিপ্রায়কে কোনোভাবে অপমান বা অগ্রাহ্য করা উচিত নয় বলে মন্তব্য করে তিনি আরো বলেন, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন ত্যাগ করেন। জানাবো সংবিধানে গণভোটের বিধান না থাকলে 2026 সালের নির্বাচনও নেই বলছেন শফিকুর রহমান।
সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বলে সরকারি দলের দেওয়া যুক্তির কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে তবে 2026 সালেও কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই, কারণ পুরনো সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। সোমবার রাতে জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের ব্রিফিংকালে শফিকুর রহমান বলেন, জনগণের অভিপ্রায় হলো সর্বোচ্চ আইন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের ইচ্ছাতেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং সেই আদর্শের আলোকেই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। বিষয়টিকে উদাহরণ দিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়ায় হওয়া সংসদ নির্বাচন মানা হবে অথচ গণভোট অস্বীকার করা হবে, এমন দ্বৈত নীতি গ্রহণযোগ্য নয়। সর্বশেষ জানিয়ে দেব, চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামাতে আমিরের। চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। হামলাকারীদের কঠিন শাস্তি হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি লেখেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন, তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না কঠিন শাস্তির বিধান হবে কিনা, লক্ষণ খুব ভালো নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর অনাস্থা প্রকাশ করে জামাতে আমির পোস্টে আরো লেখেন, জনগণকে এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে, কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এদের খুঁটির জোর কোথায়?